মাস কয়েক আগে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের কাসাটুল গ্রামের ব্রেস্ট টিউমারে আক্রান্ত ফৌজিয়া বেগমের জীবনে নেমে এসেছিল গভীর অন্ধকার। শেষ পর্যন্ত অসহায় মেয়েটি বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল থেকে বিনামূল্যে অপারেশন করিয়ে এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। আমার 5-6 মাস আগে আমার ব্রেস্টে কিছু বেদনা হচ্ছিল। বেদনা হওয়ার কারণে আমি সিলেটে গেছিলাম উসমানী মেডিকেল। ওখানেও পরীক্ষা নিরীক্ষা করাইছি। করানির পরে তাই হয়েছেন যে ব্রেস্টের মাঝে ছোটো একটা টিউমার হয়েছে, একটা অপারেশন করা লাগবে। এরপরে আমি জিজ্ঞাসি অপারেশনের টাকা কত লাগবো না লাগবো। এরপরে কইছেন যে 50-60 হাজার টাকা লাগবো, তো আরও পরীক্ষা নিরীক্ষা আছে। পরে আমার তো আর সামর্থ্য নাই। পরে আমি বাড়িতে যাচ্ছি। আওয়ার পরে আমি শুনতাম পারছি যে মাইক্রো অ্যালাউন্স দিরা মোবাইল ক্লিনিক আর গাড়ি লইয়া আমরা খাসাটুল আইছে। এরপরে আমি এখানে শুনিয়া গেছি স্কুলে যাওয়ার পরে তাই আমার পরীক্ষা নিরীক্ষা করছেন। করার পরে কইছেন যে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল যাওয়া লাগে। পরে আমি গেছি, ওখানে গিয়ালে আমার ডাক্তার দেখাইছেন, ওষুধপত্র দিছেন, কইছেন যে 1 মাসের ওষুধ খাইয়া দেখতাম কি তো। এরপরে ওষুধ খাইছি, খাওয়ার পরে আমার কোনো কমছে না। পরে কইছেন যে অপারেশন করা লাগবো। এরপরে সিলেট ফাটাইছেন পরীক্ষা নিরীক্ষা করানি লাগি। সবটুকু করানির পরে আমার অপারেশন করছেন। আমার 500 টাকা খরচও লাগছে না, আর আমার কোনো রকমের কোনো সমস্যা হয়েছে না। এখন আমি আগর থেকে অনেক সুস্থ আছি। এক সন্তানের জননী ফৌজিয়া এখন তার আত্মীয় স্বজন, পরিচিতজন সবাইকে এই হসপিটালের উন্নত সেবার কথা বলে বেড়াচ্ছেন। মেডিকেলের এই ক্যান্সার হসপিটালের কারণে আমরা বিয়ানীবাজার মহিলাসকলের অনেক উপকৃত হয়েছে। আমার খালা একজনেরও ব্রেস্ট ক্যান্সার আছিল, তাইনও এই মেডিকেল গেছেন, এখন অনেক সুস্থ আছে। আর আমরা অনেক উপকৃত হয়েছি মহিলাসকল, কিশোরীসকল। শুধু ফৌজিয়া একা নন, তার মতো অসংখ্য মহিলার ব্রেস্ট ও জরায়ু মুখ ক্যান্সার মুক্ত করতে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসা পরামর্শ ও সেবা দেয়া হচ্ছে। হসপিটাল ছাড়াও মোবাইল ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মহিলাদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা চালু করেছে হসপিটাল কর্তৃপক্ষ। উপজেলা পর্যায়ে এ ধরনের সেবা কার্যক্রম চালু করা সারা বাংলাদেশের মধ্যেই প্রথম। একটা ভ্রাম্যমান চিকিৎসার যান নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের মূল প্রকল্পটা হলো মহিলাদের স্তন ও জরায়ুর মুখের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ দেখে সেটাতে কোনো রকম পরবর্তীকালে ক্যান্সারে পরিণত হয় কিনা সেটাকে দেখা। সেই সঙ্গে আমরা কিছু প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছি। সিলেট মেডিকেলে যাবে, টেস্ট করবে, ও টাকা 50,000 টাকা দিবে, তারপর একটা নিয়ে আসবে। এখানে তো ওরা বিনামূল্যে দিতেছে সেবাটা। এটা তো একটা ভালো উদ্যোগ মেয়েদের জন্য। হাসপাতালে প্রতি সপ্তাহে স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত পরামর্শ দিচ্ছেন। ক্যান্সারে আক্রান্ত যেসব রোগী টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, বাছাইকৃত এসব রোগীর জন্য পুয়ার ফান্ড থেকে সাহায্য দিচ্ছে বিবিসিজিএইচ। আর আমার যে শান্তি করছেন, আমি এটিম এসি আট কুড়া সে আমি আড়াইল মহিলা আমার যে শান্তি করছেন আল্লাহ টান যে হসপিটাল জ্বালা উন্নত হরিয়া দিন জানি। আমি দিন রাইতে আল্লাহর কাছে দোয়া হরিয়ার হতি নামাজ কালাম হরিয়া আল্লাহ তুমি হসপিটাল দেশে তাইয়া দিও, হসপিটাল আমাদের উন্নত হরি দিও আল্লাহ, বেশ করে উন্নত করে দিও আল্লাহ। আমার জানো শান্তি মিলছে আল্লাহ, আমার লাহান অনেক শান্তি মিলে জানি। এই হাসপাতালের বহির্বিভাগটিও এখন জেনারেল রোগীদের জন্য আস্থা ও ভরসার প্রতীক। সুবিধা আমরা বড় ভালো সুবিধা হয়েছে। আপনার নাই ঔষধও দেন ভালো করে আমরা দেখই না, আমরা খুব আরাম পাই। আর আমরা বেমার আদার হইলে নিয়ম মতো নয়, আমরা দেখাইতাম পারি, ঔষধ দেন ভালো হয়। আমরা চিকিৎসা করেন, ওষুধও দেন, আমরা লাগি সুবিধাও ভালো, আমরা বাড়ির পাশেও আছে। দরিদ্র রোগী যারা, তাদের জন্য আমাদের হাসপাতালে
সম্পূর্ণ বিনামূল্যে তারা আমাদের ডাক্তার কর্তৃক সেবা গ্রহণ করছেন এবং আমরা তাদেরকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে দিচ্ছি এবং প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলোও আমরা বিনামূল্যে এখান থেকে করে দিচ্ছি। আর সচ্ছল মানুষজন আমাদের হাসপাতালের এই সেবাটা তারা স্বল্প মূল্যে গ্রহণ করতে পারছেন। উন্নত মানের এই অপারেশন থিয়েটার চালুর পর থেকে এই পর্যন্ত হাজারেরও অধিক ছোট বড় অপারেশন সম্পন্ন করা হয়েছে। শুধু তাই নয়, কয়েক শতাধিক নবজাতক শিশুরও জন্ম হয়েছে এই অপারেশন থিয়েটারে। সেই সাথে অনেক নর্মাল ডেলিভারিও হয়েছে। শুধু তাই নয়, বিয়ানীবাজারে প্রথমবারের মতো ল্যাপারোস্কোপিক এবং লেজার সার্জারিও চালু করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ পর্যন্ত আমরা 1200-এর অধিক আমরা অপারেশন করেছি। এর মধ্যে রয়েছে অ্যাপেন্ডিসেক্টমি, গলব্লাডার অপারেশন, কোলিসিস্টেমি অথবা পিত্তথলির অপারেশন। আমরা জটিল কিছু অপারেশন করেছি, জ্বরেও টিউমার কিছু আমরা অপারেশন করেছি। এটা প্রায় 10 থেকে 12টা আমরা অপারেশন করেছি, খুব জটিল একটা অপারেশন। আমরা মাস্টারেক্টমি করেছি, যেটা আমরা স্তন ক্যান্সারটা রিমুভ করার চেষ্টা করেছি। এছাড়া আমরা অগণিত আমরা সিজারিয়ান সেকশন করেছি এর মাঝখানে। আমরা ইনশাআল্লাহ চালু করতে যাচ্ছি এন্ডোলেটারোস্কোপি এবং লেজার সার্জারি। এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে 6 জন বিশেষজ্ঞ আমাদের এখানে চেম্বার করবেন, রোগীদেরকে দেখবেন। যারা কষ্ট করে এই মফস্বল থেকে শহরে যেতে হচ্ছে তাদেরকে যেতে হবে না, সেই বিশেষজ্ঞরা এখানে বসে রোগী দেখবেন। আমরা আশা করতেছি ফেব্রুয়ারি মাসে আমাদের অলমোস্ট 10 জন বিশেষজ্ঞ এখানে চেম্বার করবে। 2023 সালে আরেকটি যুগান্তকারী কাজ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইংল্যান্ডের রয়্যাল লন্ডন হাসপাতালে দীর্ঘ 12 বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন কনসালট্যান্ট ডাক্তার শাহরিয়ার মোহাম্মদ সাদেকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাও চালু করা হয়েছে। বিয়ানীবাজারের কৃতি সন্তান ডাক্তার সাদেক এই হসপিটালেই কোলোরেক্টাল ক্যান্সার সার্জারিও চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন। অনেক বিভাগীয় শহর এবং অনেক জেলা শহরেই এই এন্ডোস্কোপি সার্ভিস নাই। সেক্ষেত্রে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল যে এত সুদূর প্রসারী সুদূর একটা জায়গায় এন্ডোস্কোপি সার্ভিস চালু করতে পেরেছে, আমি মনে করি এটা এই জনগোষ্ঠীর জন্য একটা বিশাল ব্লেসিং বা আশীর্বাদ হিসেবে আসবে। এবং আমি আশা করি এর মাধ্যমে আমরা বহু ক্যান্সার রোগীকে শনাক্ত করতে পারবো এবং তাদের চিকিৎসা হয়তো এই বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের মাধ্যমে দেওয়া সম্ভব হবে। প্রতি বছরই দেশ ও বিদেশের গুণীজনেরা এই হসপিটাল ভিজিট করেন এবং এর কার্যক্রম দেখে তাদের মুগ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 2023 সালেও এই হসপিটালের বহুমুখী কার্যক্রম পরিদর্শন করে অভিভূত প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্কটিশ এমপি ফয়সল চৌধুরী ও মাইলস ব্রিগস এবং ডাব্লিউপিসির ফাউন্ডার ব্যারিস্টার লুৎফুর রহমান। What is really encouraging is that এখানের মধ্যে অনেক চিকিৎসা যারা নেরা এরা লোকাল এবং অনেক গরিব লোকেরা এটা থেকে চিকিৎসা পারা। তো আমি এনকারেজ করবো যারাই আমার এই নিউজ দেখরা, আমার কলিগ হল ইউকে থেকে বা বিদেশ থেকে, আপনারা এরকম সংগঠনও যতখান পারেন সাহায্য করুকা, বিকজ ইট ইজ গোয়িং where it needs to go. Seeing the treatments going on here, but those treatments which aren't available is something we will take away with us, and I hope that the trustees, the fundraising which is happening in the United Kingdom is remarkable to support this, but it's quite clear more needs to be done to bring advancing equipment, advancements in drugs to patients here. So that's something I hope we'll be able to help support, fundraise and make happen. আশা দেখার পরে আমি সত্যি মুভড যে এত রিমোট এরিয়াতে এইসব ট্রিটমেন্টটা, স্পেশালি যে আর্লি ডিটেকশনটা, অনেকেরই ক্যান্সার হয়তো বা ধরা পড়তেছে তা একবারে অ্যাডভান্স স্টেজে, লাস্ট স্টেজে, তখন তার আর সার্ভাইভ করার সুযোগ নাই। এইভাবে ওনারা যে একজন মানুষের লাইফ এক্সপিরিয়েন্সই বাড়াচ্ছে, এইটাই অনেক বড় পাওয়া। আমেরিকার বরেণ্য চিকিৎসক ডাক্তার জিয়াউদ্দিন সাদেক ও কিডনি ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম বীর প্রতীক এই হাসপাতালের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই হাসপাতালের যে কোনো কাজে সহযোগিতার আশ্বাস দেন। বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল সম্বন্ধে সবাই যেটা বললাম, যে একটা উপজেলাতে এত বড় একটা সাহস করাটা কিন্তু এই উপজেলার মানুষের একটা সাহসের ব্যাপার, এবং এটা বড় একটা স্বপ্ন দেখতেই হয়।
তো সেই জন্য আমরা খুব খুশি এবং অনেক বছর থেকে আমরা চাচ্ছি এটাকে উন্নত মানের করতে। আমি অভিভূত এই হসপিটাল যে এত অল্প সময়ের মধ্যে অনেক মানুষের সেবা দিতে পারতেছে এবং এটা একটা প্রতিষ্ঠিত হসপিটাল হয়ে গেছে। উপজেলা লেভেলে এই ধরনের হসপিটাল খুব কমই আসে। হাসপাতালের সেবার পরিধির পথ সুগম করতে সমাজসেবা অধিদপ্তরের অধীনে রোগী কল্যাণ সমিতিও স্থাপন সম্পন্ন হয়েছে। সিলেট শহরে একটি ক্যান্সার সেন্টার চালুর জন্য জায়গা ঠিক করেছে হসপিটাল কর্তৃপক্ষ। ক্যান্সার বিষয়ে অ্যাওয়ারনেস তৈরি, বিশেষজ্ঞ অনকোলজিস্ট দ্বারা চিকিৎসা পরামর্শ দেয়া, ব্রেস্ট এবং জরায়ু ক্যান্সার থেকে ঝুঁকি এড়ানোর জন্য অপারেশন চালু করা, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি সহ পূর্ণাঙ্গ জিআই ইউনিট চালু করা এবং বহির্বিভাগে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেয়া, মেডিসিন দেয়া, পাশাপাশি মোবাইল ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা একদম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া সহ অনেক সুবিধা চালু করেছেন এই হসপিটাল কর্তৃপক্ষ। ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে এই বিয়ানীবাজারে এসে ৮ বছরে এত সব সুযোগ সুবিধা চালু করা চারটিখানি কথা নয়। আর এসবই সম্ভব হয়েছে দানশীল প্রবাসীদের অব্যাহত সহযোগিতার কারণে। প্রবাসীদের উদার মনে সহযোগিতার মাধ্যমে এই হসপিটালটি সামনের পানে আরও এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আমাদের সম্মানিত দর্শক এবং ডোনার ভাই বোন এবং মুরব্বী যারাই আজকে এই মুহূর্তে আপনারা চ্যানেলস অর্থাৎ স্কাই 777 অথবা চ্যানেলসের ফেসবুক অথবা চ্যানেলসের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের লাইভ চ্যারিটি আপিল দেখছেন, আমরা বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হসপিটালের মাধ্যমে আমাদের আপিলটা আজকে কন্টিনিউ করছি। আশা করছি আমরা সবাই এই মুহূর্তে যারা বিশেষ করে গ্রেট ব্রিটেনে আছে সবাই মোটামুটি আমরা ইফতার সব জায়গায় হয়ে গেছে এবং ইউরোপ বা আমেরিকা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেকেই কিন্তু আপনারা শরিক হয়েছেন। ইনশাআল্লাহ আজকে আমাদের বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হসপিটালের মাধ্যমে যে আমাদের টার্গেটটা আছে সেটা ইনশাআল্লাহ আমরা ফিল আপ করবো। শুরু করার আগে আমাদের সাথে এই মুহূর্তে অর্থাৎ ইফতার পরবর্তী সময় যে সমস্ত গেস্টরা এই প্যানেলে আছেন আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে যাব। তারপরে অবশ্যই আমাদের সাথে কলাররা আছেন, আমরা তাদের সাথে কথা বলে নেব। যেহেতু একজন কলার কিছুক্ষণ ধরে অপেক্ষা করছেন অনেক সময় ধরে, আসলে ওনাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। আমাদের গেস্টদের কাছে যাওয়ার আগেই ওনার কলটা আমরা একটু নিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জনাব বালা আসুননি আপনি কে কইরা? বালা আছি। আমার মেয়ে আলিয়া আর আমার বাগনা আমান। আচ্ছা, তান ডোনেশন করছেন নি? ডোনেশন 100 পাউন্ড দিবা। আলহামদুলিল্লাহ। আপনি একটু তাকবীর কওকা তাকবীর। তাকবীর। আল্লাহু আকবার। জাযাকাল্লাহু খাইরান। অত্যন্ত সুন্দর ডোনেশন দেওয়ার নিয়ত করছেন ইনশাআল্লাহ। আর কোনো মেসেজ আসেনি কইতানি? সব লাগি দোয়া করি, ফিলিস্তিনের লাগি দোয়া করি। অফকোর্স ইনশাআল্লাহ, অফকোর্স আমরা তার লাগি দোয়া করবো, আপনারাই দোয়া করবো, আপনার ফ্যামিলি মেম্বার্স। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর ডোনেশনটা কবুল করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকুমুল্লাহ। Have you donated already? You are going to transfer now? I'll donate now. Okay. Jazakallah khair. Thank you for your calls and beautiful donations as well. Alhamdulillah. আমরা দর্শক হলরে একটু রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা প্রথম কলার আমাদের ইফতার পরবর্তী সময় লাগে আমরা তার শুকরিয়া বিশেষ করে আদায় করি। আমরা গেস্ট লগে আমরা একটু পরিচিত হয়ে যাই, তারপরে অফকোর্স আপনারা কলগুলো আরও বেশি করে নিব। আমার ডানে আসুন আমরা বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হসপিটালের সম্মানিত সিইও, আমাদের কমিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং তার অনেক পরিচয় আছে, কারণ যেহেতু গেস্ট হল আছেন তার পরিচয় আমরা প্রিয় জনাব শাহাবুদ্দিন সাহেব, তাদের সর্বপ্রথম স্বাগত জানাই আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন তো আপনি? জাযাকাল্লাহু খাইরান। তার খান্দত আসুন আলহামদুলিল্লাহ। এই সংগঠনের ট্রাস্টি জনাব আমরা মুজিবুল হোসেন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন তো আপনি? জাযাকাল্লাহু খাইরান, থ্যাংক ইউ। আমার বাম দিক থেকে আছেন আলহামদুলিল্লাহ জনাব মারুফ আহমদ চৌধুরী, তাইনো ট্রাস্টি কমিটি ব্যক্তিত্ব ব্যবসায়ী। জাযাকাল্লাহু খাইর। ভালো আছেন তো আপনিও? আলহামদুলিল্লাহ। এবং সর্বশেষে আমাদের আরেকজন সম্মানিত ট্রাস্টি, তিনি একজন চিকিৎসক
এবং বিশেষ করে তানরে আপনারা সবাই চিনেন আলহামদুলিল্লাহ, এবং তার লাগে আমরা দোয়াও করছি যখন তাই কোভিডটা আসলে খুবই মারাত্মকভাবে এফেক্টেড হয়েছিল আমরা, এবং তাই কিন্তু এই মেডিকেল সেকশনটার পুরো দায়িত্বই কিন্তু আলহামদুলিল্লাহ বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালে তাই দায়িত্ব পালন, সিনিয়র মেডিকেল ডাইরেক্টর হিসেবে তাই দায়িত্ব পালন করা ট্রাস্টি জনাব ডক্টর কবির মাহমুদ সাহেব, তানরাও আমরা স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো আপনি? পরিবার সব ভালো আছেন? Jazakallah. আমরা studio 2, we have another 2 young brothers. You can sit down and find this. You don't need to sit. Alhamdulillah. Sitting is fine. Alhamdulillah. Okay. I'll request him if you just introduce yourself, both of you. Inshallah. Assalamualaikum. I'm Walaikum Abdul salam. Samad. I'm one of the trustees, and right next to me, all my uncles think I'm a youngster, but I'm going to show you what the meaning of a youngster is. Acha. Introduce yourself. Assalamu alaikum. My name is Ayan and I'm 5 years old. We'll get more from him a bit later. Inshallah. Inshallah. Jazakallah. Thank you both of you. Alhamdulillah. আমরা তান্তানোর কাছ থেকে আমরা ইনশাআল্লাহ পরবর্তী সময়ে 02085231 আজকে কিন্তু আমরা আপিল বেশি না, একটা হইল গিয়া মূল আপিল হইল গিয়া আমরা বেশি করি আপনারা এই যে মেডিকেল ক্যাম্প দিতা 1200 পাউন্ড হইল গিয়া একটা মেডিকেল ক্যাম্প, যেখানে আপনারা 500 আপনার পেশেন্ট হলরে কিতা করবে চিকিৎসা তো হইব, এখান থেকে তারারে বাদে যাচাই বাছাই করা লাগিয়া তারা পরবর্তী ধাপে তারা চিকিৎসা তো হইব। সেকেন্ড হইল গিয়া আমরা 1000 পাউন্ড করি আপনারা লাইফ টাইম মেম্বার হইতা, অর্থাৎ এই আমরা বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল লোকে আপনার সারা জীবন জড়িত থাকতা, এবং এইবার আপনারা এইটা সুযোগ দেওয়া হয়েছে আমরা সব লাগি যে 1 বছরে দেওয়া না দিয়ে আপনার 2 বছরে আপনারা দিতে পারবেন। যারা 1 অফ দিতে পারবা 1000 আলহামদুলিল্লাহ, না দিতেও পারলেও আপনার প্রত্যেক মাসও যদি 4166 pence অর্থাৎ অ্যারাউন্ড 42 পাউন্ড করে দিলেন, তাহলে 2 বছরে আপনারা এই 1000 পাউন্ড দিতে পারবা। তারপরে আমরা বদর ফান্ড আছে, বদর ফান্ডের মাঝে আপনারা 500 পাউন্ড করে দিতে পারবা। মোবাইল ক্লিনিক বা ক্যাম্প যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকটা ওয়ার্ড হলো গিয়া তারারে চিকিৎসা সেবা দেওয়া, এটা লাগে আপনারা 180 পাউন্ড। আর জেনারেল ডোনেশন হিসাবে হোয়াট এভার 50 পাউন্ড 60 পাউন্ড 70 পাউন্ড 100 পাউন্ড ইনশাল্লাহ আপনারা এটা দেবেন। সো প্লিজ আজকে রাতে আমরা আশা করলাম যে মিনিমাম ইনশাল্লাহ 100 জন কমপক্ষে আপনার লাইফ টাইম মেম্বার হইতা, এবং কমপক্ষে দেখি আমরা মিনিমাম 100টার মতো আমরা মেডিকেল ক্যাম্প, বোথ অফ মেডিকেল ক্যাম্প দুইটা মিলেই আমরা ফাইলেন ইনশাল্লাহ। আমরা জনাব শাহাবুদ্দিন সাহেব বসে যাইব, তার হচ্ছে কিছু কথা আমরা শুনি, বা ডোনেশন লাইনও আমরা ভলান্টিয়ার্স সকল আসেন, তারা আপনারা ওয়েট করা 0208523166 এই নাম্বারে ডোনেশন করতে দাও। জাযাকাল্লাহ খায়ের। থ্যাংক ইউ। ইফতার কেমন হয়েছে আপনার? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। প্রথমত ধন্যবাদ, আপনি তো আমরা লোকে অনেক বছর ধরে আমরা হেল্প করেন, আর চ্যানেল স্তর আমরা 2012 সাল থাকিয়া আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত তারা প্রত্যেকটা জায়গায় সাপোর্ট দিয়া যাইতরা, প্রত্যেকটা সদস্য এখানে আপনারা যারা কলা কৌশলী যে যেখানে আছেন এখানে সকলেও আমরা হসপিটালের লগে প্রতিনিয়ত হেল্প করেন, কাজ করি যাইতরা আমরা হেল্প করা, যে আমরা কীভাবে যে আমরা পাবলিকের কাছে ফুসতাম পারি ডোনেশন আনা লাগি, বা অনেক ক্ষেত্রে সহযোগিতা আমরা পাই। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আমরা তো 10 বছর পূর্তি অনুষ্ঠান করিয়া কতদিন আগে আমরা দেশ থেকে আইছি, তো আমরা অগ্রগতি অনেক কিছু আপনারা যে ভিডিও ক্লিপগুলা দেখলে দেখতে পারবা, এবং আমরা আলহামদুলিল্লাহ হসপিটাল তো কিছু ডেভেলপ করছি, আর এর সাথে সাথে আমরা সার্ভিসগুলা ডেভেলপ করছি মাশাআল্লাহ। এর লগে ওই আমরা যে গ্রামে গঞ্জে যাওয়া শুরু করছি, এবং যে মেডিকেল ক্যাম্পগুলো আপনার যেগুলো একটু আগে হইয়া গেছেন, এগুলোর মাঝে কিছু ছোটো বড়ো কিছু জিনিস রাখছি, যেগুলো আপনার যার যে এফেবিলিটি যেটা জয়েন করতে পারেন তার লাগে আমরা রাখছি। আর এরপরে আমরা লাইফ মেম্বারের প্রোগ্রাম রাখছি, এরপরে বদরওয়ালর রাখছি। আর যদি কেউ ট্রাস্টি হইতে চাই তো আমরা অফিসে যোগাযোগ করবা, আমরা এগুলো র্যান্ডামলি এখন আর নেওয়া বাদ দিলেইছি, কারণ আমরা আলহামদুলিল্লাহ অনেক ট্রাস্টি হয়ে গেছি। আর ট্রাস্টি যারা এখন যারা ইনপুট দিতে পারবা, যদি কেউ তান এক্সপার্টিস লইয়া আইন বা তান ইলা, তাহলে আমরা বিবেচনা করবো আমরা বলে দিলা। তো আজকে আমরা যে অ্যাপিলগুলা আপনারা প্রত্যেক বছর আমরা এই ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল এখন কিন্তু আমরা ফাউন্ডেশন করে দিয়েছি এটারে। আপনারা জানেন বাংলাদেশও আমরা পা করিয়া অনেক জায়গাতে আমরা রেজিস্টার্ড কিতো একটা হসপিটাল, এবং আমরা মনে হয় আমরা অনেক জায়গাত দেখছি যে আমরা আপডেট সব জায়গাত, মানে ওই যে লাইসেন্স হকা বা অনেক নীতি নিয়ম আছে, আমরা এইগুলা কষ্ট হয়েছে। আমরা এখান থেকে গিয়া লন্ডন থেকে গিয়া যে বাংলাদেশে গিয়ে এইগুলা করতে আমরা অনেক হার্ডলস আসিল, কষ্ট আসিল, এটা হয়েছে। তারপরেও
আমরা বাংলাদেশ গভর্নমেন্টে ধন্যবাদ জানাই, যে গভর্নমেন্ট থাকুক, আমরা কোনো পলিটিক্যাল কোনো প্ল্যাটফর্ম এখানে আমরা রিপ্রেজেন্ট করি না। আমরা গরিব যারা অসহায় যারা অসুস্থ তারা রিপ্রেজেন্ট করি। তো আমরা আপনারা ওয়েলকাম জানাই। আমরা হসপিটাল থাকি, আপনারা অনেকেও যাইতরা, আপনারা দেখছেন ভিডিও ক্লিপও যে অনেক পলিটিক্যাল পিপুল সকল গেছেন বা অনেক নন পলিটিক্যাল যাইতরা, এক্সপার্ট সকলও যাইতরা, সচিব সকলও যাইতরা, এরপরে যারা দেশ চালাইতরা এরাও যাইতরা। তা আমরা সকলের ওয়েলকাম জানাই, সারার লগে আমরা কাজ করতাম চাই। আমরা মেইন উদ্দেশ্য হইল যে আমরা মানুষের দূরগড়ায় পৌঁছা, অসহায় মানুষের সেবাটা একটু একটু এসর করা। তো আলহামদুলিল্লাহ আমরা এই টিমের মাঝে আপনারা জানেন যে আমরা এখানেও যারা আমরা আসেন, আমরা মেডিকেল প্রফেশনাল সকল আসেন, লয়ার সকল আসেন, অ্যাকাউন্টেন্ট সকল আসেন, খুব লিটিজিমেটলি তারা যে প্রত্যেকটা জায়গায় আমরা এখানে ইনপুট দেওয়া যাইতরা। আমি এজ এ সিইও আমি মনে করি যে আমরা যারা সংগঠিতভাবে কাজ করি আর আলহামদুলিল্লাহ 13 বছর হয়ে গেছে কি আমরা এই প্রতিষ্ঠান চালাই, আর আমরা একটা জায়গায় আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশে চালাই, আর যাতে আমরা এই হসপিটালটার সামনে নিয়ে যাইতাম পারি। আর আমরা মাঝে কেন একটা পদ্ধতি আছে, প্রসিজার আছে, এগুলো মেনটেন করি চলি, আর যাতে আমরা এটা কোনো খেয়াল সৃষ্টি হয় না, এবং সুন্দর করি আপনারা যে টাকাগুলা দেন এগুলারে আমরা সুন্দর করি আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা পাই করে কাজে লাগাইতাম। আমরা প্রায় সময় আমরা স্লোগান দিয়া থাকি, আপনারা জানেন, দেখছেন, শুনছেন যে আমরা যারা দেশে যাই, আমরা ট্রাস্টি হল যারাও যাই, আমরা যার খরচে যাই, এবং আমরা এখানে গিয়া যে আপনি যে 1 টাকা যদি দেন, 100 টাকা দেন, 1 পাউন্ড দেন, 10,000 পাউন্ড দেন, যা দেন, এই টাকাটা কিন্তু আমরা অ্যাকাউন্টে খুবই সুন্দর এগুলো ইউটিলাইজ করা হয়। এতে গিয়ে আমরা এখান থেকে কোনো যে আপনার অপচয় হইতো এগুলা কোনো সুযোগ নাই। তা আপনারা নিশ্চিত ইনশাল্লাহ, আপনারা জানেন আমরা বিগত সময় কইছি যে আপনারা কোনো কোয়েশ্চন থাকে, আমরা এখানে একটা অফিস আছে, আমরা ব্যক্তিগতভাবে আপনারা যে যারা চিনেন তার লগে যোগাযোগ করতে পারেন, এবং আমরা প্রত্যেকটা জায়গায় আমরা একটা পর্যায়ে আপনার কাছে জবাবদাহিতা আমরা আসি। আর এবং চ্যানেল এসে তো আমরা যে সুযোগটা দেন তারাও তো আমরা একটা বিশ্বাস করিয়া দেন, এবং তারাও আমরা দেখুন যে আমরা কিলা আমরা গাইডলাইন আছে, এবং আমরা প্রত্যেক জায়গাতে আমরা ইনশাল্লাহ যে টাকাটা আমরা আপনারা দেন এগুলোর কাজও লাগাইবার চেষ্টা করি। আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা এই যে অনেক এক্সপার্টিস সকল আমরা হসপিটাল যাইতরা, আর যে জায়গাতে আমরা পসিবল হয় না, যারা খুব ডেডিকেটেড বা খুব কমপ্লিকেটেড কেস সকল এগুলারে আমরা আউটসোর্স করি আপনারা আমরা পেশেন্টগুলোর হেল্প করার চেষ্টা করি। আমরা ওপিডি আপনারা দেখছেন আমরা প্রতিনিয়ত পেশেন্ট যাইতরা, আমরা এরারে হেল্প করি, এরারে স্ক্রিনিং করি, এবং ক্যান্সার পেশেন্টের লাগে আমরা একটা ক্যান্সার হেল্প ডেস্ক আছে, ওটা থেকে আমরা হেল্প করার চেষ্টা করি, এবং তারারে কোন সার্ভিসটা দিলে কোন হেল্পটা করলে তারা উপকৃত হইব বা পেশেন্টের একটা শারীরিকভাবে একটা জায়গায় পৌঁছতে পারবা, এটার আমরা একটা টিম আছে, এই টিমে ইনশাল্লাহ কাজ করা। এই যে আপনার স্ক্রিনিং যেগুলো আমরা করি গ্রামে, কিন্তু আমরা আগে বড় করে করতাম, এখনও করি, কিন্তু ছোটো ছোটোগুলো করি 180 পাউন্ড যেটা দেখছেন আপনারা। আমরা প্রত্যেকটা একটা ইউনিয়নের ভিতরে 10টা 5টা 8টা ওয়ার্ড থাকতে পারে, এখন ফ্যামিলি মিলিয়ে আপনার সারা ইউনিয়নটি আপনার কভার করতে পারবা। আপনি যদি ধরেন 6টা থাকে 7টা থাকে ওয়ার্ড, তো আপনার ফ্যামিলি মেম্বার হলে 180 পাউন্ড করি, আপনার অত বড় কথা নাই। এগুলো দিলে আমরা কর্মকিতায় প্রত্যেকটা জায়গাত আমরা যাইমু, এবং 60 থেকে 70 জন পেশেন্টের আমরা ধরমু, এর থেকে আমরা স্ক্রিনিং করবো, এরা ডায়াগনোজ করবো, এরা ঔষধ দিব, কিছু লোকাল ঔষধ, এবং যদি কমপ্লিকেটেড কোনো কেস থাকে, মনে করেন একজন ক্যান্সার পেশেন্ট যদি ধরা পড়েন, তো তাহলে আমরা হসপিটাল লইয়া যাইব গিয়ে আমার তরফ থেকে তাহলে 25,000 টাকার একটা আমরা একটা বাজেট আছে রাখছি, প্রত্যেকটা ক্যান্সার পেশেন্টও লাগে তারে আমরা স্ক্রিনিং করতাম, এবং তারে একটা পর্যায়ে তার একটা হিস্ট্রি ক্রিয়েট করতাম, এবং তারে কোন সার্ভিসটা দিলে কোন ট্রিটমেন্টটা দিলে তার উপকার পাইব, এই কাজটা আমরা 25,000 টাকা আমরা হসপিটাল থেকে সাথে সাথে এটা ইনপুট দিই। এর ফলে আমরা যার পেশেন্ট লই আই বা তার পেশেন্টে আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করি, আমরা কইমু যে এই পেশেন্টের এত টাকা খরচর, আমরা গভর্নমেন্ট থেকেও চেষ্টা করি কিছু হেল্প করবার। আমরা হসপিটাল আমরা ট্রাস্টি হলেও আল্লাহ রকম আমরাও মোটামুটি আপনারা জানেন যে সকলেও মোটামুটি সল্টা ফিল্টা সকলেও আমরা চেষ্টা করি যে একটা পেশেন্টে যাতে খালিয়াতে ফিরাই দেই না, তো এটা আমরা চেষ্টা করি। তার আপনারা যে হেল্প করছেন আজ পর্যন্ত যতটুকু করিয়া যাইতরা, এগুলো তো আমরা লাগি বহুত বড় একটা পাইপলাইন, আমরা লাইফ লাইন হইতে হইব যে আপনারা যতটুকু আমরা পৌঁছি, আপনারা টাকা দেওয়ার কারণে, আপনারা সহযোগিতা করার কারণে, আপনারা আমরা যতটুকু আপনারা পরামর্শ দিচ্ছেন, আপনারা অনেকেই আমরা টেলিফোন করিয়া কইন আপনারা একটা করকা হট্টা করলে ভালো হইব, আপনার পরামর্শ আমরা নেই। প্রথম আপনার মনে আছে আমরা যে সময় হসপিটালটা পুরো উদ্যোগ নেই, আমরা ক্যান্সার লইয়া ফেলা শুরু করলাম,
এরপরে অনেক আমরা আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু আমরা যে শুভাকাঙ্ক্ষী যারা সকলেও কইছেন যে বিশেষ করে আবার আল্লাহ রহমান নাসির ভাইও কইলা সাব ভাই আপনারা আমরা এই কাজ করি তাই না আমরা ট্রাস্টি কইলা যে আমরা এক কাজ করি আমরা যদি সত্যিকারের যদি সার্ভিস দিতে হয় আমরা জেনারেল করতে হইব। এরপর আমরা কবির ভাইও আছেন বা আমরা যারা এক্সপার্ট হল আছেন ডক্টর কবিরের কথা কই আমরা সিনিয়র মেডিকেল ডাইরেক্টর আমরা যারা টিমও আছেন তারও প্রফেশনাল হল তাঁতানোরও পরামর্শ একটু আগে আপনারা দেখছেন ডক্টর আলাউদ্দিন সাহাই আইয়া গেছেন তাই খুব লার্নেড এবং অনেক পুরনো একজন জিপি আসলে এই দেশও আমরা কবির ভাই তাই ননো প্র্যাকটিস করা এই দেশও আর সাথে সাথে বাংলাদেশও তাই প্রতিনিয়ত হসপিটালের ডাক্তারেরা ম্যানেজ করা এরা গাইডেন্স দিতরা এবং আমরা যে এখন যে আমরা আপনি একটু আগে কইছেন যে আমরা এক্সপানশন করবার লাগে চিন্তা করিয়ার আমরা সিলেট চেষ্টা করি আর যদি আল্লাহর হুকুমে আমরা কিছু কাজ করছি আর এফিরা গেলামও আমি কিছু কাজ করি আইছি আর অচিরেই মানে জায়গা নির্ধারণ করছেন জায়গা একটা আল্লাহর হুকুমে দেখি আমরা চেষ্টা করি আমরা পুরোপুরি চেষ্টা করি যাতে বাংলাদেশ গভর্নমেন্টও লাগে কোনো কাজ করা যায় এটাও চেষ্টা করি আর পরে একটা জায়গা আমরা চেষ্টা করি আর যাতে সিটির ভিতরে যদি হয় তে আমরা একটা কেমোথেরাপি সেন্টার করতাম পারলাম। এরপরে আরও ব্লাড ক্যান্সারও লাগে আরও অন্যান্য সাবজেক্টও হল আছে আপনারা জানেন ক্যান্সার একটা বড় সাবজেক্ট অনেক ধরনের ক্যান্সার হইতে পারে তো এইগুলো নিয়ে আমরা যেগুলো আমরা পারবো ওগুলো করবো প্রথম এর বাদে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা বিল্ড আপ করবো। এইভাবে আমরা আপনারা দোয়া চাই আপনারা সহযোগিতা চাই আজকে আমরা আইসি আপনার কাছে বড় মুখ করিয়া আইসি আপনারা দয়া করিয়া আপনারা মা বই নকল আসেন করো আমরা ভাই আইন আসেন আমরা আত্মীয় স্বজন আসেন সকলে আজকে আমরা সহযোগিতা করোকা আর আমরা এই হসপিটালটার সামনে নেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ জনাব অসংখ্য ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন সাহেব আপনার বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের সম্মানিত সিইও তার কাছ থেকে আপনার আর কিছু কথা হচ্ছে প্রাথমিক আরও তাই কইবা আরও আপডেট দিবা যে কোনো প্রশ্ন থাকে যদি অফকোর্স আপনারা করতে পারবা আমরা ডোনেশন লাইনও করতে পারবা আর স্টুডিওতে করতে পারবা ইনশাআল্লাহ। যেহেতু সময় আমরা কম মানে অনেক আমরা দর্শক হল ডোনার হল মসজিদে যাইবা কি হয়তো 1 আওয়ার পর্যন্ত থাকবা 8টার দিকে হয়তো অনেকেই মসজিদে যাওয়া আমার দিকে আমরা এই 1 ঘন্টার ভিতরে কমপক্ষে আমরা 10 জন লাইফ মেম্বার নিয়ে আমরা ইনশাল্লাহ করতাম পারি ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে আমরা নামাজে যাওয়ার আগে যদি আমরা আগুয়ে আই তাইলে সকলেও একটা নিয়ত করি তাহলে সম্ভব হইব। আমরা যখন কলার আছেন আমরা মাতি দিয়ে খেয়ে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। মারুফ জি জি মারুফ সাহেব আছেন মারুফ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি বাবা আমরা খুব ভালো লাগে দেখে আমি তো শুরুটা কি লাইফ মেম্বার আছি আলহামদুলিল্লাহ আমরা আছি সব আর আমরা সব সর্বপ্রথম একটা ক্যান্সার হসপিটাল হয়েছে আমরা সব লঙ্গে আছি আর আমরা চাইলাম তাতাম আইকে দেখি আরো যেভাবে চিকিৎসা করে সব আগুয়ে আইবা। থ্যাংক ইউ আছে আপনারা সাপোর্ট করছেন আজকে আমরা একটু বড় বড় খরচ সাপোর্ট ইনশাআল্লাহ। আমি তো আর প্রত্যেক বছর আমার যে আছে এটা ইনশাআল্লাহ একটা আছে তাহলে আমি তোকে অ্যাকাউন্ট নাম্বার আছে আমার কাছে আমি আশা করলাম কি আলহামদুলিল্লাহ সবাইটা ইনশাআল্লাহ আমরা সবরে ফাড়াউকা মেসেজ হলে একটু ফোন করতে পয়লা শুরুটা কিন্তু আমি আছি আল্লাহর হুকুম তো আমি আশা করবো সবে আইয়া করতে আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমরা একটা যেটা চালু হয়ে গেছে আর বহুত আগে গেছে আরো ইনশাআল্লাহ আমরা যাইব ইনশাআল্লাহ। আমি আশাবাদী পালাটা হয় না আপনারা আশাবাদী আমাদের ইসলাম পালাটাও কাম করতে ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ আল্লাহ কবুল করুকা তাই তো রেগুলার দিরা ইনশাআল্লাহ আজকেও দিবা আল্লাহ তানো এই প্রচেষ্টাটা কবুল করুকা জাযাকুমুল্লাহ। দর্শকবৃন্দ তো যাই হোক আমরা এটাই আপনার কাছে খোয়াত আসাম যেহেতু আমরা দেখি ইনশাআল্লাহ নামাজও যাওয়ার আগে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা অখলস এই যে কারণ একটা ক্যান্সার পরিপূর্ণ একটা ক্যান্সার হসপিটাল করতে হইলে আপনার অনেক মানে আপনার ইকুইপমেন্ট অনেক রিসার্চ এবং অনেক এক্সপার্টিস এবং অনেক ফ্যাসিলিটিস কিন্তু রাখতে হয়। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে আমরা বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হসপিটাল মোটামুটি এইগুলার দিকে আগে যায় যেহেতু জনাব ডক্টর কবির মাহমুদ সাহেব তাই একজন সিনিয়র মেডিকেল ডাইরেক্টর হিসেবে কাজ করা তাই নিজে একজন জিপি এবং ডক্টর প্রফেশনাল আছে তার কাছ থেকে আমরা কিছু কথা শুনি ইনশাল্লাহ সার্বিক ওভারঅল ফেসিলিটি ওয়াইজ আলহামদুলিল্লাহ কীভাবে কীরকম করে জেনারেল হসপিটালে বা ক্যান্সার হসপিটাল সার্ভিস দিরা যদি হয় না আমরা দর্শক। থ্যাংক ইউ। আমরা আজকে যে আমরা যে লিস্টেড আপিল যেটা আছে এই আপিল আমি ওর হাইলাইটে আমি আপনাদের কইরাম যে আমরা যে মোবাইল ক্লিনিক যেটা করে যেটা কোয়াইট
গুড রেসপন্স পাইলাম মানুষের কাছে বিকজ দিস মানে রিমোট এরিয়াত রুরাল রিমোট এরিয়াত যাইতে হইলে উই নিড এ মোবাইল ক্যাম্প অ্যান্ড এই মোবাইল এই ক্লিনিকটা এর মধ্যে ফ্যাসিলিটিটা হইলো মানুষের পিক আপ আগে আমরা ক্ষেত্র ক্রিয়েট করি ফিল্ড ওয়ার্কার আমরা ফাটাই স্পেসিফিক গ্রামও ফাটাই আমরা মহিলা হলরে বেসিক্যালি সার্ভাইকাল স্ক্রিনিং যেটা বৃহৎ আকারে ইংল্যান্ডও এটা না এটা একটা মাইনর ওয়েতে করা এবং কোয়াইট ইফেক্টিভ এটা করে ভায়াটা হলো ভিজুয়াল ইন্সপেকশন অফ অ্যাসিটিক অ্যাসিড টেস্ট সো এই ভিজুয়াল অ্যাসেসমেন্ট হলো আপনার অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আর কি লোকালি একটা চেঞ্জ তারপরে আমরা যদি এই চেঞ্জ পাই তখন এই পেশেন্টে আমরা সিলেট হসপিটাল বা অন্য কোনো জায়গায় পাঠাই তারা মেজর স্ক্রিনিং প্রোগ্রামের ভিতরে ঢুকাই দেন সো এটা একটা রিভলিউশনারি হেল্প করে লোকাল বিগিনিং একটা আইডেন্টিফাই কারণ মানুষের তো ফার্স্ট অফ অল আমরা রুরাল এরিয়াত অনেক মানুষ আছে কোয়াইট পুয়ার তারা এফোর্ড করতে পারেন না যে ভাড়া দিয়ে যে সিলেট বা ডিস্ট্রিক্ট হসপিটালে যাওয়ার সো তারা যখন এটা এই সুবিধাটা নেয় আমরাও ফিল করি কোয়াইট গ্রেট তারাও ফিল করে তা আমরা লাইক দোয়া করে মানে দ্যাট ইজ কোয়াইট প্রত্যেক ক্যাম্পও আমরা 2-1টা ক্যাম্পও আমি গেছিলাম সাব্বাই তো গেছেন বেশ ক্যাম্পও মানে তারার যে চকুর ভিউ যেটা আর কি আমরা যখন আফটার দ্যাট মানে দোয়া যে কতটুকু করতো আর কি তা দে ডোন্ট নো মানে অ্যাটলিস্ট তারা যখন মনে করে রিঅ্যাসিওর্ড হয় যে দে হ্যাভেন্ট গট ক্যান্সার ইন দিস স্টেজ তারা খুব খুশি হয় এবং দোয়া করে দিস ইজ ওয়ান সাইড অ্যানাদার সাইড হলো ব্রেস্ট এক্সামিনেশন কারণ ব্রেস্ট ক্যান্সার ইজ অ্যানাদার বিগ ক্যান্সার ইন বাংলাদেশ ওমেন হল লাগে এবং এটা সবচেয়ে আর্লি ডিটেকশন যদি আমরা করতাম পারি তাহলে অবভিয়াসলি যে প্রগনোসিস বা আউটকাম ইজ বেটার সো এটা আমরা তখন এই ফিল্ড ওয়ার্কাররা গিয়ে ফিমেল অবভিয়াসলি তারা বোঝাই দেয় যে কিলা সেলফ এক্সামিনেশন হইতা বা কোনো ধরনের লাম্প বা কিছু ফাইলের সাথে সাথে ইনফর্ম করতেন সো দিস ইজ ওয়ান সাইড অফ দ্য স্ক্রিনিং সাইড অফ দ্যাট মোবাইল ক্যাম্প আদার সাইড হইলো যে আমরা পুয়ার পেশেন্ট যারা আছে তারা আমরা ইনস্ট্যান্ট স্ক্রিন করা ইনস্ট্যান্ট এক ধরনের স্ক্রিন হইলো যে কোলোরেক্টাল সাইড বিকজ আমরা গ্রেটফুল যে আমরা একজন বালা consultant gone from England to Bianibazaar to doing colorectal investigation and colorectal treatment. He's a colorectal oncologist as well, মানে আত বড়র কনসালটেন্ট আর কি সো আমরা এই মোবাইল ক্লিনিকেও গিয়া তখন আমরা মানুষের চেষ্টা করি যে কেউর কোনো ব্লিডিং আছে কিনা ব্যাক প্যাসেজে ব্লিডিং বা কোনো লাম্প ফিল করে কিনা অথবা ওয়েট লস হয় কিনা এগুলা সমন্বয়ে তখন আমরা মনে করি যে এই ভদ্রলোকের হয়তো বা মহিলার হয়তো ক্যান্সার থাকতে পারে তখন তারা ইনভাইট করি আমরা মেইন হসপিটালে হওয়ার পরে ফার্দার ইনভেস্টিগেশন প্লাস তখন আমরা ডক্টর সাদেক সাহেব এটা দেখে হি হ্যাজ গট কলোনোস্কোপি এক্সপার্টিজ colonoscopy করেন and further management going on. So that is other side আদারটা হলো যেমন এটা খুব minute things মানে but its outcome in a different way is quite great কারণ আরেকটা হলো যে আপনার হিমোগ্লোবিন টেস্ট করে দেখা যায় যে লোক বা মহিলা অ্যানিমিক কিনা অ্যানিমিক হইলে তারা আমরা তখন তারা এই ইনস্ট্যান্ট টেস্টে যখন দেখা যায় হিমোগ্লোবিন লো উই ইনভাইট দেম টু কাম আওয়ার হসপিটাল এগেইন তখন তারা ফার্দার ইনভেস্টিগেশন করে দেখা যায় এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমা ব্লাড লস অ্যানিমিয়া মানে অ্যানিমিয়া ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমিয়া কিনা সো দিস ইজ একটা ইউনিক প্রজেক্ট এবং ইনশাল্লাহ আপনার হেল্পে এটা আগায় যার আপনারা এই দেশের মানুষের মনে করে যে 180 পাউন্ড ইজ নট বিগ ডিল কিছু নাই কিন্তু এটা মনে করি 60 to 80 পিপুল আমরা ট্রিট করতে পারি but bigger camp is different that are 500 pound or something but this small minute one is quite effective than other so আমি সবরে appeal করব যে আপনারা আগে আপকা 180 pound is not a big deal so that is a mobile clinic or কথা হয় এরপরে হলো আপনার poor patient or treatment আমরা every day করি around 40 to 60-70 people attend করে every day
they have got free consultation, free investigation, মানে specific investigation যেটা দরকার ওই সময় করা হয়, এরপরে আমরা free medication and follow up. So that is another quite revolutionary one. যে primary care বাংলাদেশে অত hugely develop নাই, but develop হইলে few section of group of people এটা advantage নেয়, কিন্তু other poor people যারা হয়তো মারতে পারে না বা ইয়ে করতে পারে, they coming to us and আমরা feel grateful, যে তারাও grateful, we feel quite pledged that at least তারা আমরা কাছে আন. So that is the section. এরপরে হইল কিন্তু আপনার যে ডক্টর সাদিক শাহরিয়ার যেটা করে আর কি, ক্যান্সার, colorectal cancer, he choose the patient, এর মাঝে some patient হয়তো they have got ability to afford this treatment, so তারা pay করে, that paying money we utilize in different way again, poor people লাগে. So that is another one. তারপরে হলো আমরা মেইন program যেটা ক্যান্সার হেল্প ডেস্ক. ক্যান্সার হেল্প ডেস্ক হইলো পেশেন্ট আইলো, there is 3 kind of patient. কোনো patient আছে totally solvent, but they don't have got understanding about how the system works, where to go, which people is the right. তো আমরা তারে ইয়ে করে সম্পূর্ণ ডাইরেকশন দিয়ে দিই, কোন জায়গা যাইতো, কোন গেলে কোন স্পেশালিটিস গেলে স্পেসিফিকলি বালা আর কি. সো এটা হইলো একটা. আর মিডিলটা হইলো যে পয়সা আছে, হাফ আছে পয়সা, পুরো সামর্থ্য নাই, উই তখন আমরা টপ আপ করি তার হেল্প. আর থার্ড হইলো যে পুয়ার পিপল যখন খেরো নাই, পুয়ার পিপল দুই ধরনের, একটা হয়তো মিডিল ওয়ে আয় কিছু পেশেন্ট, there is a poor, but majority patient are late stage. That is quite sad thing. Late stage গরিব মানুষ ফার্স্ট অফ অল তারা ট্রাই করে লোকাল ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক। ইনশাআল্লাহ আমি আপনার কথা বলার মুখে একজন কলার যেতে হবে লাইন আছে, তো আমরা মাতিলাই দেখি খেয়ে আছেন এই মুহূর্তে আমরা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নি আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি আমরা ভালো আছি। কোন জায়গা থেকে ফোন করছেন? জি আমি স্টেশন থেকে ফোন করছি, শাহাবুদ্দিন সাহেব লাগে বার্তা। জি জি আসেন, শাহাবুদ্দিন সাহেব আসেন মাতুকা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্বপ্ন মাত্র। ওই ভালো আছো রে বা কিটা করাই? জি না কিছু না, আপনারা ভালো আছেন সব? ওই ওই ভালো আছি রে। ওই আচ্ছা আমি যখন মনে কই যে 100 পাউন্ড আচ্ছা টাকা পয়সা দিতাম, আমি আপনাদেরকে প্ল্যান করতাম। আচ্ছা গো যে আমরা অ্যাকাউন্ট ডোনেশন লাল লেখা দেখাই দি, তারা কেউ থাকলে করো, তারা যদি একটা অনলাইন দেওয়াইলাও তো ওগুলোর উপরে আমরা আরো 25% পাইমু আর কি। তো মানে তোমার এই 100 পাউন্ডে আমরা আরো 25 পাউন্ড পাইমু। তো তোমার ওয়াদি লাভ হয়ে গেল গিয়া, হসপিটালে পাইব আর কি। আর খুশি হয়েছে, আরো সকলরে কইয়া দেও যেন আসেন। আর খুশি হয়েছে তোমার লাগি সকলে দোয়া করবা। আর খুশি হয়েছি ফোন করছো, ইনশাল্লাহ ইনশাল্লাহ আইমু আমি। ইনশাল্লাহ তুমি দোয়া করিও। আর তুমি অনলাইন ওখানে দেওয়াইয়া আর ওই ও যে দেখাই স্ক্রিনের লেখা আছে ডোনেশন লাইন, ডোনেশন ও উপরে ওগুলো দিয়া আমরা সেন্টারের মানুষ আছেন, তুমি কার্ড দিতে পারবা। আর দিলেইলে আমরা আরো 25% পাইবো। আর এতে গিয়া যে গরিব মানুষের সাহায্য পাইব ইনশাআল্লাহ। তোমার 100 পাউন্ডের দেয় 125 পাউন্ড আমরা পাইব। মাশাআল্লাহ, আমরা একটু তাকবীর দেই, আমরা পয়নো লাগি তাকবীর, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ আপনার সুন্দর ডোনেশন লাগে 100 পাউন্ড। আল্লাহ কবুল করতা ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। আমরা জনাব ট্রাস্টি জনাব মারুফ আহমদ চৌধুরী সাহেবের কাছে আমরা দুই একটা কথাও শুনি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ ডক্টর কবির আহমদ, অনেক এক্সপ্লেনেশন আমরা আরো শুনবো তার কাছ থেকে ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্রথমে রমজান মাসের সবাই রমজান মুবারক। আর চ্যানেল স্যার সকলকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আজকে এখন আমাদের সাথে যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, আপনার সবাইকে রমজানের সালাম। আমাদের শাহাবুদ্দিন ভাই এবং ডক্টর কবির আহমদ অলরেডি বিস্তারিত মোটামুটি খাবার করেছেন। আমি শুধু একটি ব্যাপারে ফোকাস করব, যেটা হচ্ছে লাইফ মেম্বার। লাইফ মেম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হসপিটালের মানে ব্লাড লাইন আর কি। আমরা এই লাইফ মেম্বার বেস, হ্যাঁ আমরা মাশাআল্লাহ অনেক লাইফ মেম্বার আছেন
লাইফ মেম্বার বাংলাদেশের বহু জেলা থেকেও আছেন, বৃহত্তর সিলেটের প্রত্যেক জেলা থানা থেকে আসেন, ইউনিয়ন থেকে আসেন, আর বিএনজিআরতে আসেনি। এটা বাংলাদেশের সবার জন্য একটা হসপিটাল, মানে এটা অবস্থিত বিয়ানীবাজার, তো এটা সবার জন্য উন্মুক্ত। এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু অনেকেই যারা আমাদের বিয়ানীবাজারের না, তারাও লাইফ মেম্বার হয়েছেন। এবং আমি 2জন লাইফ মেম্বার ঘোষণা দিতেছি। মাশাআল্লাহ, তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। তাইলে আমরা 2জন পাইলাম আলহামদুলিল্লাহ। একজন হচ্ছেন মামুন কবির চৌধুরী, আমার বন্ধু, উসমাননগর বাড়ি। ওকে, মামুন কবির চৌধুরী, হ্যাঁ, ফর্ম সব ফিল আপ করা আমার সাথে। ওকে, উনি লাইফ মেম্বার। আমার এক বন্ধু উসমানীনগর বাড়ি, লাইফ মেম্বার হয়েছেন। আর আরেকজন হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম, উনি আমাদের বিয়ানীবাজার লাউথা গ্রামে বাড়ি, ইউনিয়নে বাড়ি। তো 2জনকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ, এবং হসপিটালের পক্ষ থেকে 2জনকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2জনের ফর্ম ফিল আপ করা সব রেডি করা আছে, আমি এখনই হ্যান্ড ওভার করবো। আর আমার জাকাত ফান্ডে আমি একটু প্রত্যেক বছর চেষ্টা করি, এবার একটু ফান্ড রাইজ চেষ্টা করেছি। সেটা হইল গিয়া আমার ছেলে জগৎ ফান্ডে একটা কন্ট্রিবিউশন করেছেন 350 পাউন্ড। মাশাআল্লাহ। আমার ওয়াইফ 200 পাউন্ড জগৎ ফান্ডে দিয়েছেন। আমার বোন 100 পাউন্ড দিয়েছেন। আমার এক বোন জেসমিন, আর আমার এক বন্ধু একেম সেলিম, আমাদের লাইফ মেম্বারও। সেলিম কিন্তু আমাদের অনেক হেল্প করেন এই হসপিটালে। উনি আর কয়েকজন লাইফ মেম্বার করেছেন, আজকে 100 পাউন্ড দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সব মিলাই আমি 80 পাউন্ড জগৎ ফান্ডে দিয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। তো এটা আমার ব্যক্তিগত কন্ট্রিবিউশন আজকে। এবার আরও আশা করতেছি আরও 2-1জন লাইফ মেম্বার আসার কথা ইনশাল্লাহ। আর আমি যেটা বলতে চাই যে ইনশাল্লাহ আমার মোটামুটি যোগাযোগ এই দেশের প্রত্যেকটি শহরের সাথে আছে। প্রত্যেকটি শহরেই 10জন 20জন 30জন লোক আমাকে চিনে, রাজনৈতিক, কমিউনিটি, সামাজিকভাবে। আমি সবাইকে আহ্বান জানাবো, আজকে ডাইরেক্ট অ্যাপিল আপনাদের কাছে, আপনারা ফোন করেন। আমাদের এই হসপিটালের আপনারা কার্যক্রম শুনেছেন, আমরা কি করতেছি। আপনারা লাইফ মেম্বার হইলে 1 বছরে দিতে পারবেন, 2 বছরে দিতে পারবেন। 2 বছরে দিলে মাত্র 41.66 pence। এটা কারো গায়েও লাগবে। আমরা রেস্টুরেন্টে গেলে 2জন এখন 100 পাউন্ড খেয়ে ফেলে, আর ইয়াংস্টার 2জন গেলে একাই 200-100। আমি মারুফ চৌধুরী সাহেবের কাছে আমি আসবো, যেহেতু আজানের আমাদের ইনশাআল্লাহ পরে আসে আপনাকে ইনশাআল্লাহ প্রথমে আপনার কাছে শুনবো। তো দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা ট্রাস্টি জনাব মারুফ চৌধুরী আলহামদুলিল্লাহ অলরেডি 2জন আলহামদুলিল্লাহ লাইফ টাইম মেম্বারের জন্য নাম নিয়ে এসেছেন, নিজের ফ্যামিলি পক্ষ থেকে আরও 800 পাউন্ড জাকাত ফান্ডে দিয়েছেন। আরও কিছু আছে, আমরা যেহেতু আমরা এখন আজানের বিরতি যাচ্ছি ইনশাআল্লাহ। ডোনেশন লাইনে আমাদের ভলান্টিয়ার্সরা আছেন, আপনারা ডোনেশন করতে থাকেন 0208523166 এই নাম্বারে। ফিরছি আমরা বিরতির পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।